ছাদ বাগানেও লতানো সবজির গাছ লাগানো যায়, তা আগে আমি নিজেও জানতাম না। তো এই দেখুন আমার এই মিষ্টি কুমড়ো আজই ধরেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে পুরোটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এই মাত্র বৃষ্টিটা থামলো, আর এখন বাজছে বিকেল 4:30। বৃষ্টিটা থামার সাথে সাথে আমি ছাদ বাগানে চলে এসেছি, আর এসে দেখি এই মিষ্টি কুমড়োটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই দেখুন এই সাইডে হলো আমার লতানো সবজির গাছ, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, তারপর লাউ, কেরেলা, কারকুল, ঝিঙ্গে, শসা, আরও অনেক কিছু আছে। সব কিছু গাছ আমি এদিকে লাগিয়েছি। যখন আমি লতানো সবজির গাছগুলো বসিয়েছি তখন আমি ভাবিনি যে গাছগুলো কীভাবে বাড়িয়ে দেব। তো গাছগুলো বড় হওয়ার সাথে সাথে গাছগুলো উপর দিকে উঠতে চাইছে, আর পাশের যে গাছগুলো আছে সবগুলো গাছকে এই লতানো সবজির গাছগুলো আঁকড়ে ধরছে। তারপর গাছগুলো অনেকটা বড় হয়ে যাওয়ার পর ছাদে যে রড আছে এই রডের মধ্যে বাঁশ লাগিয়ে তারপর দড়ি দিয়ে একটা মাচার মতো করে দিয়েছি, আর করে সবগুলো গাছকে একটা সাইডে লম্বা করে রেখে দিয়েছি, আর সবগুলো গাছকে রেখে দিয়েছি এই দড়ির নিচে। আর রেখে তারপর সবগুলো গাছের লতগুলোকে আমি এই দড়ির সাথে বেঁধে দিয়েছি, তারপর গাছগুলো অটোমেটিক দড়িতে বেয়ে উঠেছে। তো লতানো সবজির গাছগুলো লাগিয়েছি, আর সবজিও হয়ে গেছে, অনেক দিন হারভেস্টও করেছি। আর এই দেখুন এই ফুলগুলো কি সুন্দর ফুল, কসমস। এই ফুলগুলো পুরোটা দিন বৃষ্টি খেয়ে গাছগুলো কি সুন্দর হয়েছে। তো আর আমার 2 দিন জল দিতে হবে না, এতগুলো গাছে জল দিতে অনেকটা টাইম লাগে। তো এই দেখুন বৃষ্টিতে ফুলগুলো কেমন হয়ে গেছে। আর আজ আর কিছু করতে পারিনি ছাদ বাগানে এসে, কারণ এই দেখুন বৃষ্টির জলে পুরোটা ছাদ ডুবে আছে। আর তাই ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদের পুরো ছাদটা দেখাই। আর এই দেখুন এত গরমের মধ্যে আমার ছাদ বাগানে গাঁদা ফুল আছে, আর আমি গাঁদা ফুলগুলো লেটে লাগিয়েছি, কারণ শীতের প্রথম দিকে আমি ছাদ বাগানটা শুরু করিনি, শীত পড়ার অনেক দিন পর আমি ছাদ বাগানটা শুরু করেছি, তাই গাঁদা ফুলগুলো দেরিতে বসিয়েছিলাম। আর এখনও আমার ছাদ বাগানে গাঁদা ফুল আছে, অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে। তো সবগুলো গাছে গাঁদা ফুল ধরেনি, কয়েকটিতে ধরেছে। আর এই দেখুন যে বরবটি লাগিয়েছিলাম, আজ হারভেস্ট করছি, অনেকগুলো বরবটি হয়েছে। আচ্ছা এই সবজিটাকে তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই দেখুন আরও অনেকগুলো বরবটি তুলেছি। তো আজ আমি এই বরবটিগুলো হারভেস্ট করলাম, তো ফার্স্ট হারভেস্ট, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো কারা কারা এই সবজিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখুন আমি আদা গাছ লাগানোর জন্য গ্রো ব্যাগগুলো রেডি করে রেখেছি, কিন্তু আর লাগানো হয়নি কারণ বৃষ্টিটা থামছেই না। আর এই দেখুন ব্যাগগুলো রেডি করে রেখেছি, আর আরও 2টো রেডি করব। আর আমার সব ভেন্ডি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। সারাদিন যদি বৃষ্টি হয়, পুরোটা দিন যদি বৃষ্টি হয়, তাহলে গাছগুলো তো এমনিতে হবেই, নষ্ট হবেই। আর অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির জন্য। আর এই দেখুন ছাদে একটি কুল গাছ হয়েছে। তো কুল গাছটা ছাদ বাগানে বসাতে পারবো কিনা আমি জানি না, কারণ এটা এখানে বালি আছে, আর বালির মধ্যে কুল গাছটা হয়েছে। তো এটা টবে বা গ্রো ব্যাগে বসাতে পারবো কিনা একটু বলবেন, কারণ কুল গাছ টবে বা গ্রো ব্যাগে হয় কিনা আমি জানি না, বসানো যায়। যদি আপনারা জেনে থাকেন তাহলে বলবেন, তাহলে আমি গাছটা এখান থেকে তুলে আমি একটি গ্রো ব্যাগে বসাবো। আর এই দেখুন এদিকে হলো আমার তরমুজ গাছ, এদিকে তরমুজ গাছ বসিয়েছি। বৃষ্টির জল পেয়ে দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে। এমনিতে রৌদ্র বেশি থাকলে গাছগুলো ঝিমিয়ে যায়, আর আজ বৃষ্টি থাকায় গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। আর এই দেখুন এদিকেও দিয়েছি। তো এদিকে সবগুলো গাছ উপর দিকে উঠেনি, কারণ নতুন গাছ লাগিয়েছি। আর আমি ছাদ বাগানটা একটু সেট করেছি, তো আগে অগুছালো ছিল, আর এখন একটু গুছিয়েছি, কালকে গুছিয়েছি। তো গুছিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।